আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ব্লগে। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে আম্মু বিকালের নাস্তা বানিয়েছে এটা হলো এক ধরনের বান, তবে এই বানটা ওভেনে নয় প্যানের মধ্যে তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে ধোঁয়া উঠছে। তো এটাকে এখন আমি এই প্লেটের মধ্যে উঠাবো, আপনাদের সঙ্গেও শেয়ার করছি। খুব সহজ, জাস্ট উল্টে দিলেই এই তো নিচে কাগজ লাগানো আছে। তো দেখতে পাচ্ছেন বানটা কতটা নরম আর কতটা সফট হয়েছে। আর নিচে কাগজ দেওয়ার ফলে প্যানের মধ্যে কিন্তু এটা একটুও লেগে থাকলো না। তো যাই হোক, প্যানটা অনেক গরম, এটাকে সরিয়ে রাখি। আর এই যে দেখতে পাচ্ছেন বানটা, এখন এটাকে আমি কাটবো। তো এটা যেহেতু গরম, এখানে বসিয়ে দিলাম। এবার দেখতে পাচ্ছেন এই যে বানটা, এটাকে কেটে নেই আগে, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি যেটা কতটা নরম আর কতটা সফট হয়েছে। 4 ভাগ করেই কাটছি, যেহেতু আমরা 4 জন মেম্বার ফ্যামিলির। তো প্রত্যেকের এটা 1 পিস করে খেলেই মনে হয় রাতে আর কিছুই খেতে লাগবে না। এগুলো আসলে এতটাই বড় বড় আর এতটাই স্পঞ্জি। এই যে দেখুন ভিতরটা, একবার ধোঁয়া উঠছে, প্রচুর গরম। তারপরে আমি হাত দিয়ে ধরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কতটা নরম, সফট, একদম ফোমের মতন হয়েছে। দেখে তো আসলে আমার এখনই খেতে ইচ্ছে করছে। ধোঁয়া ওঠা গরম গরম এই বাটার বান দেখতে পাচ্ছেন এই যে। আর এই যে ইয়েলো কালার যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাটার দিয়েছে আমি এটার উপরে ব্রাশ করে। তো বাটার দেওয়ার কারণে একটা ইয়েলো ইয়েলো কালার এসেছে। যেদিক দিয়ে বাটারটা প্রবেশ করেছে সেদিকে এই কালারটা ইয়েলো লাগছে দেখতে। আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, আসলে পারফেক্ট লাগছে। তো একটু খেয়ে এবার আপনাদেরকে বলি যে আসলে এটা খেতে কেমন হয়েছে। বেশি খাবো না, আমি হাত দিয়ে অল্প একটু নিয়ে এখন খাচ্ছি। এই দেখতে পাচ্ছেন, অসাধারণ। একদম ফোমের মতো নরম, তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। ভীষণ ভালো লাগছিল খেতে। এটা ভীষণ গরম, একটু ঠান্ডা হোক তারপর সবাই একসাথে বসে খাবো। এটা খুব সহজ এটা বানানো, আপনারাও চাইলে বাসায় ট্রাই করে বানাতে পারেন। কিছুই লাগে না, জাস্ট ফ্লাওয়ার লাগে, ইস্ট লাগে, সামান্য একটু গুঁড়ো দুধ আর বাটার এবং পানি, সব কিছু একসঙ্গে মাখিয়ে রাখবেন। তারপর কিছুক্ষণ রেস্টে রাখবেন, যেহেতু ইস্ট দিয়েছেন সেই জন্য রেস্টে রাখলে সেটা একটু ফুলে যাবে, ফার্মেন্টেড হয়ে যাবে। তো ফার্মেন্টেড হওয়ার পর তারপর আপনার পছন্দ মতো শেপ দিয়ে সেটাকে প্যান গরম করে তার মধ্যে বসিয়ে দেবেন। আর প্যানের নিচে আরও একটা মোটা কোনো তাওয়া দেবেন, যাতে প্যানটা হিটটা খুব বেশি না পায়। খুব বেশি হিট পেলে আবার নিচ থেকে দেখা যাবে যে পুড়ে যাচ্ছে। তো তারপরেই তো হয়ে যাবে। এটা ওভেনেও করতে পারেন, ওভেনেও করাটা ইজি, বাট আম্মু আজকে এটা প্যানে করেছে। তো খেতে খেতে আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। আমার খাওয়া দেখে বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে আর এত সফট আর তুলতুলে হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।